ব্যাড এডুকেশনাল সিস্টেম অফ বাংলাদেশ। দেশ রূপান্তরের একটা প্রতিবেদনে দেখা গেছে যে 2023 সালে বাংলাদেশে 513 জনেরও বেশি শিক্ষার্থী আত্মহত্যা করেছে। এরা সবাই ছিল স্কুল, কলেজ ও মাদ্রাসার স্টুডেন্ট। কিন্তু কেন? এর মধ্যে প্রধান একটি কারণ হচ্ছে জিপিএ 5 বা গোল্ডেন জিপিএ 5 এর মতো এই উদ্ভট জিনিসটির কারণে। পৃথিবীর আর কোনো দেশে এই রকম উদ্ভট জিনিস আছে কি না সেটা আমার জানা নেই। আমাদের দেশে যারা জিএসসি, এএসএসসি ও এইচএসসি পরীক্ষায় গোল্ডেন বা জিপিএ 5 পেয়ে থাকে, সমাজের কাছে তারা বেশ মর্যাদাবান। তাদেরকে বলা হয় দেশের রত্ন। কিন্তু যাদের ফলাফল আবার খারাপ হয়, তারা সমাজের কাছে তো কোনো মর্যাদা পায়ই না, আবার পরিবারের কাছেও তারা অবহেলা ও বোঝা স্বরূপ হয়ে দাঁড়ায়। আর যারা ফেল করে তাদের তো কোনো কথাই নেই। দ্য ওয়ার্ল্ড ব্যাংক এর একটি রিসার্চে দেখা গেছে যে আমাদের দেশে একটি শিক্ষার্থী 12 বছর বয়সে যা শেখে বিশ্বমানে তা 4.5 বছরে শেখার সমান। আমাদের দেশের শিক্ষকরা, তাদেরও কিন্তু শেখার জায়গায় অনেক ঘাটতি আছে। প্রায় সব শিক্ষকরাই কিন্তু গাইডের বইয়ের উপর নির্ভর করে বাচ্চাদেরকে পড়ায়। আমাদের দেশের বাচ্চাদেরকে শেখানো হয় শুধু মুখস্থ করো, মুখস্থ করো, মুখস্থ করো। আপনারা অনেক সময় টিভিতে অথবা সোশ্যাল মিডিয়াতে দেখে থাকবেন আমাদের দেশের শিক্ষার্থীরা যারা পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করে সাংবাদিকদের প্রশ্নের ভুল জবাব দেওয়ার কারণে তারা হাসির পাত্র হয়ে দাঁড়ায়। কারণ তারা শুধু মুখস্থের উপরে এই ভালো রেজাল্ট করেছে, তাদের ভেতরে কোনো সৃজনশীলতা, কোনো বুদ্ধি ছিল না। মানা যেতে পারে আমাদের দেশের শিক্ষার্থীদের দোষ 10%, কিন্তু বাকি 90% দোষ তো এই শিক্ষা ব্যবস্থার। আপনাদের হয়তোবা মনে আছে রোবট সোফিয়ার কথা। তাকে কোটি টাকা খরচ করে বাংলাদেশে আনা হয়েছিল এই কারণে যে আমাদের দেশের শিক্ষার্থীরা এটা দেখে নতুন কিছু শেখা, নতুন কিছু করার আগ্রহ তাদের মধ্যে উঠবে। আর আমাদের দেশের শিক্ষকেরা তাদেরকে শেখালো কি, সোফিয়া কবে এসেছিল এইগুলো তারা মুখস্থ করবে, ইউনিভার্সিটিতে ভর্তি হবে, বিসিএস ক্যাডার হবে, কিন্তু সোফিয়া কিভাবে কাজ করে সেটা কোনোদিন জানা হবে না। আমাদের দেশের শিক্ষার্থীরা যখন জিপিএ 5 এর পেছনে দৌড়ায়, তখন বাইরের দেশগুলোতে নতুন নিউটন তৈরি হয়। একবার ভেবে দেখুন তো, স্কুল লাইফে আমাদেরকে যেগুলো শেখানো হয় বাস্তব জীবনে সেগুলো কি কোথাও কাজে লাগে? কোনো প্রেজেন্টেশন বানানোর জন্য যে দক্ষতাগুলো প্রয়োজন, সেই দক্ষতাগুলো কি আমাদেরকে স্কুল বা কলেজ লাইফে শেখানো হয়? আসলে বাংলাদেশে বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থাকে না বদলালে আগামী 100 বছরেও হয়তো বা বাংলাদেশ থেকে কোনো সায়েন্টিস্ট, বিশ্বজয়ের শিক্ষার্থী অথবা মানুষ বাংলাদেশ থেকে বের হবে না। বর্তমান নতুন শিক্ষা ব্যবস্থা চালু হয়েছে। এই ব্যবস্থাতে পরীক্ষার আগের দিন বাচ্চারা সোশ্যাল মিডিয়া থেকে প্রশ্নপত্রের সাথে সাথে প্রশ্নের উত্তরও পেয়ে নিচ্ছে। কিভাবে আমাদের দেশ থেকে নতুন বিশ্বজয়ের বাচ্চারা বের হলো, এটা হয়তোবা সবারই প্রশ্ন। তো আজকে এ পর্যন্ত, দেখা হবে আপনাদের সাথে আরো একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।